যে আশরাফ চাচা, আপনারা আমি একটা কথা বলেছি, কুলসুম আমার আপন চাচাতো বোন, ছোটবেলা থেকে ওরা কোলে পিঠে করে মানুষ করেছে, অথচ আমার একটাবার জানালো না বিয়ে ফাইনাল হয়ে গেল। আমি খুবই কষ্ট পাইছি, বুঝতে পারিস, খুবই কষ্ট পাইছি। তবে আজকে আমি চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেব, এই জামাল সব জায়গায় ঝামেলা করে না। জামাল দোয়া লাগে বাবা, তুমি থামো। থামেন চাচা, আর কথা বলবেন না। আজকে আমার আর কেউ থামাতে পারবি না। আমার বুক ফেটে কান্না আসতেছে, বুঝতে পারছেন। আশরাফ চাচা, আপনাকে আমি কটা প্রশ্ন করব, আশা করি এই ভরা মজলিসে আপনি সঠিক উত্তরটা দিবেন, বুঝতে পারছেন। জি বাবা, করেন, কি প্রশ্ন করবেন? আচ্ছা আশরাফ চাচা, গত পরশু করিমের দোকানে আমি, আপনি, আরো অনেকে ছিল, সবাই মিলে চা বিস্কুট খেয়েছিলাম না? জি বাবা, খেয়েছিলাম। আপনার ছেলের সাথে কুলসুমের বিয়ে হবে, এই বিষয়টা নিয়ে তো আলোচনা হয়েছিল না? জি বাবা, তুমি এই কথা বলছো, কুলসুম হাজার একটা লক্ষ্মী মেয়ে। এই যে বুঝে না, তাহলে পরে চাচা আমার কি জন্য বললো আমি সব জায়গায় ঝামেলা লাগাই? এটা কি জন্য বললো আপনি আমাকে কর? জামাল বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে। আপনি আর কথা কবেন না, আপনি আর কথা কবেন না। আমি যদি এতই খারাপ হতাম, তাহলে কুলসুম যে জুয়েল নামে একটা ছেলের সাথে পালা গিয়েছিল, 3 দিন থাকিয়েছিল, তারপর বাড়ির উপর থেকে আমি ধরে নিয়ে আসছি। আমি এটা কয়েছি কি? দাঁড়ান, কি জন্য, কি হয়েছে কি? এই মেয়ে পালিয়ে গেছিল। আল্লাহ বাঁচাইছে, আমার পোলার কত সর্বনাশ হতে লাগছিল। ঝামেলা পেকে গেল, আমি বুঝতে পারলাম না চাচা। বুঝতে পারিস নাই, তোর বুঝাচ্ছি। আয় লাঠি না, তো লাঠি। চাচা, কি হয়েছে আপনার? আপনার কি মাথা খারাপ হয়েছে? ওরে ওরে, আজ আমি খুন করে ফেলাবো। আমার মায়ের বিয়েটা পর্যন্ত ভাঙিয়ে দিল। শুনেন, মাথা ঠান্ডা করেন, জামালরে কিছু কওয়া যাবে না, তাতে উল্টো ক্ষতি হবে। আপনার মেয়ে তো একটা অঘটন ঘটাই থইছে। আরে সে কথা তো জামাল ছাড়া কেউ জানে না। আর তারা যদি আপনি চেতাই দেন, তাহলে পুরো গ্রাম যাই না যাবে, তাতে পানি আরো ঘোলো হবে। তার চেতে একটা কাজ করেন, ওরে বাড়িতে ডাইকে আনেন, ভালো মন্দ খাওয়াই বুঝাই বলেন। চলেন ঘরে চলেন, আসেন। কি করলি?